আলেহান্দ্রো গার্নাচোর কিছু কিছু বিষয় আমায় খুব ইমপ্রেস করছে। ফোলাটার ভিতরে লড়াই করার একটা মানসিকতা আছে এবং ফোলাটার ডেডিকেশনও অন্য লেভেলের। গত সিজন শেষে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন অ্যামোরিম তাকে জানিয়ে দিল যে নেক্সট সিজন থেকে তুমি আমাদের আর প্ল্যানে নেই, নিজের জন্য নতুন ক্লাব খুঁজে নাও, নতুন ঠিকানা খুঁজে নাও। গার্নাচো সে কোন ক্লাবে গেলে আসলে ভালো হবে সেটা জানার জন্য পরামর্শ নিয়েছিল লিওনেল মেসির কাছ থেকে। লিওনেল মেসি তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি চেলসিতে যাও, চেলসি তোমার জন্য বেটার ক্লাব হবে। এরপরে চেলসিতে যাওয়ার জন্য যে গার্নাচো কোন লেভেলের ডেডিকেশন দেখাইছে সেটা তো আমরা সবাই দেখছি। একটা সময় যখন শোনা যাচ্ছিল যে চেলসি হয়তো বা গার্নাচোকে সাইন করাবে না, তখন কিন্তু গার্নাচো বলছিল যে আমি দরকার প্রয়োজনে এই সিজনে পুরোপুরি বসে থাকবো, এই সিজনে ফুটবল খেলবো না, কোনো ক্লাবে জয়েন আমি হব না, নেক্সট সিজনে হইলেও আমি চেলসিতেই জয়েন হইতে চাই। কি লেভেলের ডেডিকেশন গার্নাচো দেখাইছে চেলসির প্রতি, বা লিওনেল মেসির কথার কি মূল্যায়ন করছে। গার্নাচো শেষ পর্যন্ত চেলসিতেই গেছে। চেলসিতে হয়তো এখনও নিজেকে ওইভাবে প্রমাণ করতে পারে নাই, অল্প কয়েকটা ম্যাচ, 3-4টা ম্যাচে সাব হয়ে মাঠে নামছে। সামনে হয়তো বা গার্নাচো নিজেকে প্রমাণ করবে। এখন আর্জেন্টিনার ফুটবলেও কিন্তু একটা গুঞ্জন উঠছে যে গার্নাচোকে লিওনেল স্কালোনি হয়তো তার প্ল্যান থেকে বাদ দিয়ে দিয়েছেন। 2026 বিশ্বকাপে হয়তো গার্নাচোকে নাও দেখা যাইতে পারে, কারণ লিওনেল স্কালোনি গার্নাচোকে যতটুকু সুযোগ দিয়েছিল গার্নাচো ওই সুযোগটা পুরোপুরি কাজে লাগাইতে পারে নাই। একটা ম্যাচে তো গার্নাচোকে নামিয়ে তাকে বলেই দিছে যে তুমি এই ম্যাচটাতে তোমাকে প্রমাণ করো, 3-4 জনকে ড্রিবল করো, নিজের গতি দেখাও, গোল করো, নিজের ট্যালেন্টটাকে শো করো। গার্নাচো আসলে পারে নাই, ব্যর্থ হয়েছে গার্নাচো। এখন আবার শোনা যাইতেছে যে গার্নাচো লিওনেল স্কালোনির সাথে যোগাযোগ করছিল। লিওনেল স্কালোনিকে সে প্রশ্ন করছিল, যদি আমি চেলসির হয়ে এই সিজনটা যদি ভালো করতে পারি, নিজেকে যদি আমি প্রুভ করতে পারি, তাহলে কি আমি তোমার প্ল্যানে থাকবো? আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে কি আমি থাকবো? লিওনেল স্কালোনি তাকে জানাই দিছিল যে তুমি যদি নিজেকে প্রুভ করতে পারো তাহলে তুমি অবশ্যই আমার প্ল্যানে থাকবা, অবশ্যই তুমি আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবা। কিন্তু কথা হচ্ছে যে তোমাকে কিন্তু সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে, কারণ তুমি অনেক পিছাই গেছো, তোমাকে সবকিছু আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর্জেন্টিনার লেফট উইং পজিশন যেটা, এইখানে কিন্তু লিওনেল মেসি যদি রাইট উইং পজিশনে খেলে তাহলে লেফট উইং পজিশনে থিয়াগো আলমাদা খেলবে, এটা মোটামুটি কনফার্ম। আর থিয়াগো আলমাদার ব্যাকআপ হিসেবে নিকো গঞ্জালেজই স্কালোনির প্রথম পছন্দ, এটা নতুন করে বলতে হবে না। সেক্ষেত্রে গার্নাচোকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে স্কালোনির প্ল্যানে আসার জন্য, স্কালোনির নজরে আসার জন্য। এই এক্সট্রা অর্ডিনারি কিছু যদি চেলসির হয়ে সে করতে পারে তাহলেই কিন্তু আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকার একটা সম্ভাবনা আছে। কিন্তু চেলসির হয়ে যদি নিজেকে প্রুভ করতে না পারে তাহলে কিন্তু আমরা গার্নাচোকে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াড থেকে হারাবো, এইটাই হচ্ছে বাস্তবতা। এখন গার্নাচো আসলে কতটুকু নিজেকে প্রুভ করতে পারে চেলসির হয়ে, এখন সেটাই দেখার অপেক্ষায়। শুভকামনা আলেহান্দ্রো গার্নাচোর জন্য। ধন্যবাদ সবাইকে।